চিরদিন ইচ্ছা মনে আলডাঙায় ঘাস খাবা তুমি, আলডাঙায় ঘাস খাবা, মন সহজে কিসই হবা চিরদিন। জি চাচা, গানটা থামায় একটু ওইদিকে তাকাও। চাচা যান, আপনার ছোট ছেলে আসতেছে। চেহারার ভাব গতিক দেখে তো মনে হচ্ছে সুসংবাদ। তুমি সামনে কি একটু চাইতে আসো, যদি দুবলোরে আল্লাহ সহি সালামতে ফিরে নিয়ে আসেন তাইলে আমার 2 আঙ্গুল দেখাইবা। আর যদি খোদা তালা তারা নিয়ে গিয়ে থাকেন তাইলে আমরা 1 আঙ্গুল দেখাবো। আমরা এখানে চোখ বন্ধ করে বসে থাকলাম। আচ্ছা চাচা যান, আল্লাহ ভরসা। আরে পকেটমার ভাই, খবর কি? এই তো আছি মোটামুটি ভালোই। যাচ্ছেন কোথায়? তোমার দিকে আগালাম। ওই যে দেখো তোমার আব্বা বসে আছে দুবলোর খবর জানার জন্য। তা দুবলোর খবর কি? চাচা যান, আপনি যান কোন আঙ্গুলে কি হয় বলেছিলেন? 1 আঙ্গুলে দুঃসংবাদ, 2 আঙ্গুলে সেই সালামত। ও আব্বা, চোখটা খোলেন। ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, আমি চোখ খুলে জানো 2 আঙ্গুলি দেখবার পাই। ইয়া আল্লাহ, ইয়া গফুর রহিম, তুমি আমার দোয়া কবুল করেছো। তোমরা যে আল্লাহর অশেষ রহমতে ফিরে এসেছো, সেই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। তুমি তুমি আমার আমার দুবলুর জন্য যা করেছো, সেই জন্যে আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ। কিন্তু আমার দুবলু কই? দুবলো? তারা নিয়ে এলে না কেন? দুবলো দুবলো দুবলো। আব্বা, আব্বা, এবার সেবা দৌড়েন না, অসুস্থ যাবেন তো। আরে পকেটমার ভাই, আব্বাকে থামান, আরে থামান না প্লিজ। ও চাচা যান, আপনি এত লোককে শেখাচ্ছেন অথচ আপনার নিজের সন্তান জানে না যে আমার পরিচয় পকেটম্যান না, আমার নাম হচ্ছে সিদ্দিকুর রহমান বাবুগঞ্জি। ও চাচা যান, রহমান বাবুগঞ্জি? আব্বা, আব্বা, আচ্ছা দুবলা, ব্যাংকক থেকে ফেরার পরে তুই সবার কথাই করছিস, কিন্তু একজনের কথা একদম করছিস না। কার কথা দোস্ত? ওই যে কুস্তি নামের কথা? আরে না, কুস্তিনার কথা কি কব? তাহলে কুস্তিনার শালিকা আছে না, শালিকা, আমার প্রাণ প্রিয় পরিণামীর কথা আমি করছি, তার কথা করছিস না। কি ঘটনা? কি রে, দাঁড়াবেছিস কি? রাহাল, মুখ সামলায় কথা কোস। তুই কোন সাহসে আমার সোনার ছবিটা তুই পরিণামি করছিস? তোরে আজকে আমি খুনি করে দেবো। আর কোনোদিন কবি? মাপসা মাপসা। হ্যাঁ দেখি শোন, কি সবকিছু ঘুরতেছে কেমন জানি, ওর ভাবে এত শক্তি হয়েছে তোর। হ্যাঁ, এরপরে যদি আর কোনোদিন সোনার ছবির নাম মুখে নিছিস তাহলে কিন্তু এই সানগ্লাস, জামা, প্যান্ট সব আমি কিন্তু খুলে নেব। আচ্ছা, আর খবর না নেই। আচ্ছা, এখন কি করছিলি? না, আমি জানতে চেয়েছিলাম যে তুই কি দিলকুশের কথা একদম ভুলে গিয়েছিস, মানে তার সম্পর্কে কি তোর কোনো কোনো আগ্রহ নেই? প্লিজ প্লিজ রাহাল, দিলখুশরে নিয়ে আমার আগ্রহ আছে কি না আছে সেটা আমি বুঝবো। তুমি কোনো ধরনের আগ্রহ দেখানোর চেষ্টা করে না। মানজালা রানীর সাথে আমার কথা হয়ে গেছে, আজ রাত্রি দেখা হবে দিলখুশির সাথে। না ঠিক আছে, অসুবিধা নেই, তো দেখা হোক না। করছিলাম মানে তুই যেভাবে নীরব থাকছিস, কোনো কথা করছিস না তোর সোনার ছবি সম্পর্কে, এজন্য ভাবলাম
থাইল্যান্ডের কোনো মেয়ের সাথে তোর আই লাভ ইউ হয়ে গেছে। থাইল্যান্ডের মেয়েগুলি নাকটা বোসা হলে অনেক সুন্দর, কিন্তু আকর্ষণ। হ্যাঁ, আমি কি তোমার মতো 2 নাম্বার নাকি? হ্যাঁ, সোনার ছবি ডুবলো কোনোদিন অন্য কোনো মায়ের দিক তাকায় না, বুঝছিস? ব্যাংককে কত মাইয়া আমার সামনে দিয়ে হাইটে গেছে, একবারও দেখিনি। তুই হলি তো পাগল হয়ে যাচ্ছিস। হ্যাঁ, কইছি। জানিস তুই নদীর পারে ছোট ছোট কাপড় পরে কত মাইয়ে শুয়েতে, আমি যে একটা পুরুষ মানুষ সামনে দিয়ে গেছি কোনো খেয়ালই নেই। নির্লজ্জ বিয়ায়া। আমার না থাইল্যান্ডে কিরাম ধরে জাতি ইচ্ছে করতেছে। শয়তানের। চল আগে বদন কাকারে খুঁজে আনি। আচ্ছা, বদন কাকা কি আলু গুড্ডি রানের জন্য গাপাল খায়? না, বদন কাকা কিরাম জানি হয়ে গেছে, গাড়ি টাড়ি রাইখে এক কাপড় পরে ঘুরে বেড়ায়, বুঝতে পারিস? আচ্ছা আচ্ছা। ডাক দিলে কয় ও কিরাম জানি হয়ে গেছে, উদাস হয়ে গেছে। এক রাঙা বেগম তার শেষ করে দিয়েছে। দেখা খাইছে পুরা শেখাই কেমন জানি হয়ে গেছে, বুঝতে পারিস?